হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের যে মেন্সের বইটা বেরিয়েছে, তো সেটার আগে আমরা ক্লাস 1 করেছি। আজকে ক্লাস 2 করব। এটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো এর 3 আর 4 যে কোশ্চেনগুলো আছে সেইগুলো করব। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই লাইকটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা ওখানে অবশ্যই জয়েন হয়ে যান। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 3-এর দাগে ট্রান্সলেট ইনটু ইংলিশ। এটা এসেছিল হচ্ছে এসওসিআই সিভিল ডিফেন্স মেন্স 2022 এসেছিল। তো ফার্স্ট কোশ্চেন দেখো এখানে, দর্শকরা তাকে করতালি দিয়ে উদ্বুদ্ধ করলো। তো অলরেডি উদ্বুদ্ধ কিন্তু করা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো পাস্টে যাবে এটা। তো তাহলে আসবে কি, দ্য অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স এনকারেজড, এনকারেজড হিম হিম উইথ ক্ল্যাপ। করতালি দিয়ে মানে ক্ল্যাপ, হাততালি দেওয়া। নেক্সট, 2-এর দাগ, এখানে বলছে কুকুরটিকে স্পুতনিক নামে ডাকা হতো। তো এটা কিন্তু প্যাসিভে আছে, মানে কুকুর নিজে নিজে তার নাম ডাকছে না, কেউ একজন তার নাম ডাকছে নিশ্চয়ই। তো হতো বলেছে মানে পাস্টের কথা বলেছে। তাহলে কি আসবে দেখো, এটা প্যাসিভে যাবে, প্যাসিভ ভয়েসে যাবে। দ্য ডগ ওয়াজ কল্ড বাই দ্য নেম অফ স্পুতনিক, SPUTNIK, স্পুতনিক। নেক্সট, 3-এ বলছে বিষয়টি আলোচনার জন্য দুই পক্ষ মুখোমুখি বসলো। আচ্ছা, বসলো কিন্তু মানে কি বোঝাচ্ছে এটা? মানে অলরেডি এই আলোচনা সভা যেটা, সেটা কিন্তু অর্গানাইজ হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি আসবে, এটা পাস্টে যাচ্ছে। তো এখানে আসবে হচ্ছে দ্য টু পার্টিস, দুই পক্ষ, দ্য টু পার্টিস, PARTIES, টু পার্টিস অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড ওই জন্য আসলো, অ্যারেঞ্জড এ মিটিং, অ্যারেঞ্জড এ মিটিং টু ডিসকাস, আলোচনার জন্য, ডিসকাস দ্য ম্যাটার। নেক্সট, 3-এর এখানে 4-এর দাগ, দেখো কি বলছে, তোমার বদ অভ্যাস ত্যাগ করো। তো ন্যাচারালি এটা সিম্পল প্রেজেন্টে থাকবে। তো এখানে আসবে হচ্ছে গিভ আপ, ত্যাগ করা বা প্রত্যাহার করা। গিভ আপ ইওর ব্যাড হ্যাবিটস, হ্যাবিটস। এখানে বদ অভ্যাসের কথা বলেছি জাস্ট, তাহলে ব্যাড হ্যাবিট হবে, ঠিক আছে? নেক্সট, 5-এর এখানে দেখো কি বলছে, আইনের চোখে আমি নির্দোষ। তো এটাও সিম্পল প্রেজেন্টে আসবে। কি আসবে দেখো, আই এর পরে অ্যাম আসবে, আই অ্যাম ইনোসেন্ট, নির্দোষ, ইনোসেন্ট টু দ্য টু দ্য আইস অফ ল, আইনের চোখে আমি নির্দোষ। নেক্সট, 6-এ বলছে কি, সাফল্য তার মাথা ঘুরিয়ে দিয়েছে। তো দিয়াছে, এটা প্রেজেন্ট পারফেক্টে যাবে, কারণ কি এখনো রেস্টটা আছে, ঠিক আছে? তো এটা কি আসবে, সাকসেস, SUCCESS, সাকসেস হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম আসবে মেড, হ্যাজ মেড হিম, তাকে, ফিল ডিজি, DIZZY, মানে হচ্ছে কি মাথা ঘোরা অনুভব, ফিল ডিজি। নেক্সট, এখানে 7-এ কি বলছে দেখো, বিলম্বের জন্য আমি দুঃখিত। তো এটা সিম্পল প্রেজেন্টেই থাকবে, একটা নর্মাল কথা, বিলম্বের জন্য আমি দুঃখিত। তো এখানে কি আসবে, আমি এখানে আই রিগ্রেট, রিগ্রেট মানে দুঃখিত হওয়া বা অনুতপ্ত হওয়া, রিগ্রেট ফর দ্য লেট, বিলম্বের জন্য। নেক্সট, 8-এ বলছে তিনি একজন ভালো মনের মানুষ, তিনি একজন ভালো মনের মানুষ। তো এটা স্টেটমেন্ট দিচ্ছে, তো এটা সিম্পল প্রেজেন্টে থাকবে। তাহলে কি আসবে, হি হি ইজ এ ম্যান অফ
পিওর হার্ট, পিওর হার্ট, HEART। নেক্সট 9 দাগে কি বলছে, তিনি তার সকল চেষ্টা করেছেন আমাদের সাহায্য করার জন্য। তো এখানে দেখো, সে তার সমস্ত চেষ্টা করার, সেটা করা হয়ে গিয়েছে, অলরেডি কমপ্লিট কাজটা। তো এখানে কিন্তু করা হয়ে গিয়েছে অর্থাৎ তখন এটা পাস্টে যাচ্ছে সেন্টেন্সটা। তো কি আসবে, হি ট্রায়েড এভরি মিন, সমস্ত যেটা সম্ভব হতে পারে, এভরি মিনস টু হেল্প, আমাদের সাহায্য করতে। তো এখানে টু হেল্প আস। নেক্সট 10 কি বলছে, সে বাঘের মতো হিংস্র। সে বাঘের মতো হিংস্র মানে কি, তখন আমাদের সেটা এটা হচ্ছে পজিটিভ যে ডিগ্রি, সেখানে আমাদের নিয়ে যেতে হবে এটা সেন্টেন্সটাকে। তাহলে কি আসবে, হি ইজ অ্যাজ ফিয়ার্স, FIERC, ফিয়ার্স অ্যাজ এ টাইগার। ঠিক আছে, তো এখানে এইটা আসবে। নেক্সট 4 দাগ, এখানে দেখো, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজেস ইনটু ইংলিশ। এটা এসেছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020। তো এটা দেখো, এখানে বলেছে, ফেলুদা আমার মাসতুতো দাদা, আমার বয়স 14 আর ওর 27। তো তাহলে কি আসবে, ফেলুদা, FELLUDA, ফেলুদা ইজ মাই কাজিন, COUSIN, কাজিন, ফুল স্টপ। I am 14 years, এখানে আসবে ইয়ার্স, 14 years old, and he is 27, সে হচ্ছে 27 বছর, মানে তার বয়স 27 বছর। তারপরে দেখো, আমি কিন্তু জানি এই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। তাহলে কি আসবে, বাট I know there are few people of his age, তার বয়সে, his age, as intelligent as ফেলুদা, ফেলুদার মতো এত ইন্টেলিজেন্ট তার বয়সে খুব কম লোকই হয়। তারপরে কি বলছে, আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। তাহলে মনের মতো যদি সে কাজ পায়, তার মতো খাটতে খুব কম লোক পারে। তাহলে ইফ হি গেটস এ প্রেফারেবল, PREFERABLE, প্রেফারেবল ওয়ার্ক, মানে পছন্দসই কাজ যদি সে পায়, দেয়ার, THERE, দেয়ার আর ভেরি ফিউ, খুব কম লোক আছে, ভেরি ফিউ মেন হু ক্যান টয়েল, মানে খাটতে পারে, হু ক্যান টয়েল লাইক হিম, তার মতো। তো এটা হয়ে গেল। তারপরে, তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকমের ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দুই হাতেই লিখতে জানে। তো এটা কি করে আসবে দেখো, তাছাড়া এখানে আমি কি লিখতে পারি, বিসাইডস, মানে পাশাপাশি, বিসাইডস এর পাশাপাশি, হি প্লেস, PLAYS, হি এর পরে কিন্তু প্লেস আসলো, হি প্লেস ক্রিকেট ওয়েল, হি নোজ টু প্লে about a about a thousand, 100, এখানে বলেছে প্রায় 100 রকমের। তো অ্যাবাউট এ 100, HUNDRED, 100 ইনডোর,
ইনডোর মানে হচ্ছে ঘরোয়া গেম, ইনডোর গেমস। হি নোস, হি নোস টু শো, টু শো ম্যাজিক, ম্যাজিক উইথ প্লেইং, প্লেইং কার্ডস। তো সে তাসে তাসের ম্যাজিক দেখাতে পারে, ঠিক আছে। কার্ডস অ্যান্ড এ লিটিল, এ লিটিল হিপনোটিজম, মানে সে অল্প স্বল্প আহ, সম্মোহিত করতে পারে, হিপনোটিজম। HYPNOTISM, hypnotism. He knows, he knows to write with both of his hands. সে দুই হাতেই লিখতে পারে। তারপরে কিন্তু ফেলুদা যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হলো ও বিলেতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ, মানে যেটা হচ্ছে আর কি তদন্তের কাজ, ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তো এটা কি আসবে দেখো, বাট দ্য মোস্ট সারপ্রাইজিং, মানে আশ্চর্য, সারপ্রাইজিং স্কিল, দক্ষতা, অফ ফেলুদা, ফেলুদার, ফেলুদা ইজ দ্যাট, এই যে হি রিড, মানে রিডস হবে, হি রিডস হবে, হি রিডস, এখানে বুক অফ ব্রিটেন হতে পারে, বিলেত বলতে এখানে অনেক সময় ব্রিটেনকে বোঝানো হয়, কিংবা এটাও লেখা যেতে পারে রিডস ফরেন বুক, FOREIGNBOOKS, ফরেন বুকস, অথবা বুকস অফ ব্রিটেন, ব্রিটেন, ঠিক আছে। এটা হলো বুকস অফ ব্রিটেন। তারপরে অ্যান্ড, এখানে অ্যান্ড, এটা কিছু হবে না এই জায়গাটায়, অ্যান্ড, অ্যান্ড লার্নস মানে শিখেছে, LEARNS, এটা কার জন্য আসলো, RNS আসছে কেন, কারণ এখানে হি এর থেকে আসছে, হি রিডস ফরেন বুকস অথবা বুকস অফ ব্রিটেন অ্যান্ড লার্নস। তো হি এর জন্য এখানে কিন্তু লার্নস আসলো, তো লার্নস। তারপরে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কস, এখানে ওয়ার্কস অফ এ ডিটেকটিভ, ডিটেকটিভ বাই ইউজিং, হিজ ওন ইন্টেলিজেন্স, তার নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে, ইন্টেলিজেন্স। নেক্সট, তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। তো দিস ডাজন্ট মিন, ডাজন্ট মিন দ্যাট, পুলিশ, POLIC, পুলিশ কল হিম, এখানে কলস আসলো না, কারণ কি পুলিশ কিন্তু বহু বচন, ঠিক আছে, ওই জন্য এখানে কলস আসলো না। পুলিশ কল হিম টু ক্যাচ থিফ, ডকায়েটস মানে ডাকাত, অর এখানে হচ্ছে মার্ডারার্স। নেক্সট, ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ, মানে হি ইজ অ্যাকচুয়ালি, এ ডিটেকটিভ বাই হবি। তো হচ্ছে সে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। তো
এখানে একবার দেখেই মানে হচ্ছে কি আসবে দেখো, ইট ইজ ইভিডেন্ট, এটা বোঝা যায়, ইট ইজ ইভিডেন্ট হোয়েন, যখন ফেলুদা ফেলুদা স্পিক্স আউট আউট এ লট অফ অ্যান আননোন পার্সন, মানে অনেক কিছু বলে দিতে পারে একজন অপরিচিত ব্যক্তি সম্বন্ধে, আননোন পার্সন, আফটার টেকিং এ গ্ল্যান্স, মানে একবার দেখেই, অ্যাট হিম। তো এটা হয়ে গেল। তো এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।